মধ্যপ্রাচ্য রাজনীতিতে এখন সবচাইতে বড় নাম ইরান। কিন্তু আজ ইরান কোনো যুদ্ধের ময়দান নয়, বরং নিজ দেশের সাধারণ মানুষের রক্তে রঞ্জিত এক জনপদ। গত কয়েক সপ্তাহ ধরে চলা ভয়াবহ বিক্ষোভ এখন চরম পর্যায়ে পৌঁছেছে। আন্তর্জাতিক মহলে গুঞ্জন উঠছে, ইরানের বর্তমান সরকার কি তবে পতনের মুখে? আজকের এই ভিডিওতে আমরা জানব ইরানের পরিস্থিতি নিয়ে একদম লেটেস্ট আপডেট। মানবাধিকার সংস্থাগুলোর সর্বশেষ রিপোর্ট অনুযায়ী পরিস্থিতি কল্পনাতীত ভয়াবহ। গত ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিক্ষোভের এখন পর্যন্ত নিহতের সংখ্যা 2571 জন ছাড়িয়ে গেছে। এর মধ্যে অন্তত 2403 জনই সাধারণ বিক্ষোভকারী। মানবাধিকার সংস্থাগুলো একে কসাইখানা বা ম্যাসাকার হিসেবে বর্ণনা করেছে। তেহরান, তাবরিজ, মাশহুদ এবং কারাজের মতো বড় শহরগুলো এখন যেন একটি রণক্ষেত্র। সরকার দেশ জুড়ে ইন্টারনেট সেবা প্রায় পুরোপুরি বন্ধ করে দিয়েছে, যাতে বাইরের বিশ্ব আসল ঘটনা জানতে না পারে। বিক্ষোভ দমনের জন্য ইরান সরকার এখন সবচাইতে কঠোর পথ বেছে নিয়েছে। বিচার বিভাগের প্রধান গোলাম হোসাইন মোহসেনি এজেই আজ স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে আটককৃতদের দ্রুত বিচার ও মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এরই মধ্যে আজ ইরফান সুলতানি নামে 26 বছর বয়সী এক তরুণের মৃত্যুদণ্ড কার্যকরের খবর পাওয়া গেছে। সরকার বলছে এরা সবাই সন্ত্রাসী বা বিদেশি শক্তির এজেন্ট, কিন্তু সাধারণ মানুষ বলছে এটি কণ্ঠরোধের এক নির্মম চেষ্টা। আন্তর্জাতিক প্রেক্ষাপট এখন আরো বেশি উত্তেজনাপূর্ণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি বিক্ষোভকারীদের সমর্থন জানিয়ে বলেছেন সাহায্য আসছে। তিনি ইরান সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি তারা মৃত্যুদণ্ড কার্যকর করা বন্ধ না করে তবে আমেরিকা খুব কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে। অন্যদিকে ফ্রান্স ও ডেনমার্ক ইরানের রাষ্ট্রদূতদের তলব করে এই সহিংসতার তীব্র প্রতিবাদ জানিয়েছে। তুরস্ক ও চীন অবশ্য আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার আহ্বান জানাচ্ছে। অনেকেই প্রশ্ন করছেন, হঠাৎ করে কেন এই আগুন জ্বলে উঠল? এর পেছনে মূল কারণ হলো ভয়াবহ অর্থনৈতিক সংকট, মুদ্রার মান রেকর্ড পরিমাণ কমে যাওয়া, আকাশচুম্বী দ্রব্যমূল্য এবং দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণেই সৃষ্ট পানি সংকট সাধারণ মানুষকে রাস্তায় নামতে বাধ্য করেছে। তাদের দাবি এখন আর কেবল অর্থনৈতিক সংস্কারে সীমাবদ্ধ নেই, তারা সরাসরি এই শাসনের পরিবর্তন চাইছে। ইরান এখন ইতিহাসের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে সাধারণ মানুষের মরিয়া বিক্ষোভ, অন্যদিকে সরকারের কঠোর দমনপীড়ন। ট্রাম্পের হুঁশিয়ারি কি সত্যিই কোনো সামরিক হস্তক্ষেপের দিকে যাচ্ছে, নাকি ইরান সরকার তার পুরনো শক্তি দিয়ে এই বিদ্রোহ দমন করবে? আপনার কি মনে হয়? কমেন্ট সেকশনে আমাদের জানান। আন্তর্জাতিক রাজনীতির এমন সব লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ।